বাইক চালাইতে তো আসলে সবাই পারি, কিন্তু আসলে সঠিক নিয়মে কয়জনে বাইক চালাইতে পারি? বেশিরভাগ আমার ভিডিওতে কমেন্ট আসে যে যাই বাইকের গতি যখন স্লো করতে হবে তখন ক্লাচ লিভার টান দিতে হবে। এটা একদম সম্পূর্ণ একটা ভুল একটা টেকনিক, ভুল একটা রাইডিং কৌশল। সবাই বলে যে আপনি যদি পিক আপ কমাইয়া যদি ক্লাচ না ধরেন তাহলে তো স্টার্ট বন্ধ হয়ে যায়। আমার বাইকের স্টার্ট কি বন্ধ হইতেছে? কোনোভাবেই কিন্তু বন্ধ হইতেছে না। এটা বন্ধ হবে কখন? যদি আপনি 1 নাম্বার গিয়ারে রাখেন। 1 নাম্বার গিয়ারে এই যে আমি দেখাচ্ছি, এই যে 1 নাম্বার গিয়ারে আছি আমি, এই যে পিক আপ দিলাম, এখন পিক আপ ফুল ছেড়ে দিচ্ছি। এখন যখন পিক আপ দিবেন তখন কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখি আমি একটু পিক আপ দিয়ে বন্ধ হয় কিনা। এই যে হালকা ধাক্কা মারছে মানে আমি যখনই পিক আপ দিছি বাইকটা ধাক্কা মারছে। এই ধাক্কাটা যদি না খাইতে চান, স্মুথলি যদি পিক আপ দিতে চান, তখন এই ক্লাচ ধরবেন এবং ক্লাচ রিলিজ করবেন। এই রিলিজরত অবস্থায় আস্তে করে পিক আপ দিবেন, এবং যখন পিক আপ ফুল দিবেন না আর কি, আস্তে স্লোলি পিক আপ দিবেন। এবং যখনই পিক আপ দেওয়া শুরু, পিক আপ মোটামুটি দিছেন, বাইকের স্টার্টার বন্ধ হওয়ার সম্ভাবনা নেই অবস্থা আপনি ফুল ক্লাচ ছেড়ে দিবেন। দেন আপনি চলতে থাকলেন। আপনার সামনে গিয়ার বাড়ানো প্রয়োজন, একটা গিয়ার বাড়াই দিলাম আমি। এই যে একটা গিয়ার বাড়াই দিয়া দেন আমার সামনে আরও ফাঁকা আছে, আমি আরেকটা গিয়ার বাড়াই দিলাম, 4 নাম্বার গিয়ারে দিয়ে দিলাম। 4 নাম্বার গিয়ারে দিয়া আমি চলতে শুরু করলাম। তো মনে করেন এই সিএনজিটার পিছনে আমাকে বাইকটা স্লো করতে হবে, আমার 4 নাম্বার গিয়ার আছে, সিএনজির গতি কম, আমি একটা গিয়ার কমায় ছাইড়া দিলাম, আমি কিন্তু ক্লাচ লিভার ধরে রাখবো না। এটাই হইলো বাইক রাইডিংয়ের সঠিক পদ্ধতি। দেন আমি আবার পিক আপ দিলাম, পিক আপ দেওয়ার পরে দেন আমি আরেকটা গিয়ার বাড়াই দিলাম। কোনো কারণে যদি সামনে যায় আমাকে ব্রেক করতে হয় তাহলে আমি দেখাই। এই যে আমি 5 নাম্বার গিয়ার দিয়ে দিলাম, 5 নাম্বার গিয়ার দিয়ে আমি টানতেছি। আমার সামনে মনে হচ্ছে বাইকের গাড়ির কিছুটা জটলা আছে, আমি পিক আপ ছাইড়া দিব, কোনোভাবেই ক্লাচ ধরবো না। এটাই বাইক রাইডিংয়ের ন্যাচারাল পদ্ধতি, মানে সঠিক পদ্ধতি। দেন আপনার যদি মনে হয় বাইকের গতি বেশি কমে গেছে তাইলে আপনি গিয়ার একটা কমাবেন। যদি প্রয়োজন মনে হয় যে না আপনার বাইকের গিয়ারের সাথে স্পিডের মিল আছে, দেন আপনি আবার পিক আপ দিবেন। বেশি গতি কম আছে এই অবস্থায় আমি একটা গিয়ার কমাইয়া ক্লাচ লিভারটা ছাইরে আমি পিক আপ দিব, তাইলে বাইকটা ধাক্কা খাবে না, বন্ধ হবে না। আর যদি মনে করেন যে না আমি সেম গিয়ারেই আমি আবার টান দিব, এই যে আমি 4 নাম্বার গিয়ারে আছি, বাইকের গতি আছে 30-35, আমি আর একটু কমাইলাম। এই যে আমি সেম গিয়ারেই আছি, আমি এই মুহূর্তে আমি আবার পিক আপ দিব, আমার গিয়ার প্রয়োজন আমি মনে করতেছি না। এই অবস্থায় আপনি একটু র্যাপ ম্যাচ করবেন, মানে ক্লাচ ধরবেন, ক্লাচ ছাড়বেন এবং ওই টাইমে পিক আপ দিবেন। এটাকে র্যাপ ম্যাচিং টেকনিক বলে। ইঞ্জিনের গতির সাথে চাকার গতি ম্যাচ করে দেয়। এই যে যেমন এই যে ক্লাচ ধরলাম, ক্লাচটা ছাড়তেছি এবং ছাড়ার মুহূর্তে আমি আস্তে করে পিক আপটা দিছি। তো বাইক বন্ধ হওয়ার কিন্তু কোনো চান্স নাই, কোনোভাবেই কিন্তু বাইক বন্ধ হবে না। আপনার বাইক বন্ধ হবে কখন? মানে আপনারা বলেন, কমপ্লেন করেন যে বাইক বন্ধ হয়ে যায়, বাইক বন্ধ হবে কখন? এই যে আমি 4 নাম্বার গিয়ারে চলতেছি, আমার গতি কমাইতে আমি 20-এর নিচে নিয়ে গেলাম, এই অবস্থায় আমি ক্লাস কিন্তু এখনও ধরতেছি না, 20-এর নিচে নিয়ে গেলাম। এখন যদি আমি আবার পিক আপ দেই, এখন বাইকটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমার গতির সাথে গিয়ারের আমি মিল রাখি নাই। এজন্য আমাকে যদি এখন পিক আপ দিতে হয়, আমাকে এই যে গিয়ার 2টা কমাইয়া দেন আমি ক্লাসটা ছাড়ার মুহূর্তে আমি পিক আপটা দিব, তাইলে বাইকটা ধাক্কাও দিবে না এবং বন্ধ হওয়ার কোনো চান্স নাই। আশা করি কিভাবে বাইক রাইড করে এটা আপনারা শিখবেন। আপনারা আসলে না শিখাই উল্টাপাল্টা কমেন্ট করেন, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, গতি কমাইলে ক্লাচ ধরা লাগে, ব্রেক করার সময় ক্লাচ ধরা লাগে, এগুলো আসলে আপনারা কই পান এটা জানি না। এটা কিন্তু বাইরের দেশে, মানে আমরা বাঙালিরাই শুধু এটা বলি, বাইরের দেশে যদি আপনি এই টেকনিকে বাইক চালান, আপনি গাড়ির লাইসেন্সই পাবেন না, মানে ড্রাইভিং লাইসেন্স যেটা, আমরা তো চুরি চোট্টামি কইরা ঘুষ খাওয়াইয়া বিভিন্নভাবে পরীক্ষা না দিয়া, মানে ড্রাইভিং পারি না কিছুই, ঘোড়ার আন্ডা পরীক্ষা দিয়ে আমরা আর কি একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেই, কিংবা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেই। আপনি বাইরের দেশে এই পদ্ধতিতে বাইক চালাইয়া এই যে গতি কমানোর প্রয়োজন, ক্লাচ ধরে ফেলবেন, বাইকের ব্রেক করছেন, ক্লাচ ধরে ফেলবেন, এই পদ্ধতিতে যদি বাইরের দেশে চালাইতে যান, আপনাকে ড্রাইভিং লাইসেন্স সারা জীবনেও দিবে না। তো ঠিক আছে, সঠিক পদ্ধতিটা শিখবেন এবং সঠিক পদ্ধতিতে বাইক চালাইলে আপনার বাইকের ইঞ্জিনটাও ভালো থাকবে। আপনার এই যে আমরা যে বলি ক্লাচ না ধরলে বাইকের ক্লাচ প্লেটে প্রেশার পড়ে, সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি ক্লাচই ধরলেন না, ক্লাইলে ক্লাচ প্লেটের মধ্যে প্রেশারটা আসলো কোথা থেকে? ক্লাচ লিভার টান দিলেন, তখনই না ক্লাচের প্রেশার প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে। নাইলে গ্যাপ যদি তৈরি না হইলো
আপনি যদি সবসময় ক্লাস ছাড়িয়ে চালান, এটা যদি দুইটা যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে আপনি ক্লাস কেন আপনার ক্ষতি হবে? আপনি পাশাপাশি আপনি গতির সাথে গিয়ারের মিল রাখতেছেন। এমন যদি হয় যে আপনি উচ্চ গতিতে চালাইতেছেন, 60 কিলোমিটার কিংবা 80 কিলোমিটার গতিতে চালাইতেছেন, এই অবস্থায় আপনি ডাউনশিফট করে দিচ্ছেন, একটা করলে কোনো সমস্যা নাই, এই অবস্থায় 2-3টা গিয়ার ডাউনশিফট করে দিচ্ছেন, কইরা আপনি ক্লাস লিভার রিলিজ করে দিচ্ছেন উচ্চ গতি থাকা অবস্থায়, তখন আপনার ক্লাস প্লেটে প্রেশার পড়বে এবং তখন আপনার শুধু ক্লাস প্লেট না, ফুল ইঞ্জিনে প্রেশার পড়বে, গিয়ার বক্স টক্স যত যা কিছু আছে সব কিছুর মধ্যে প্রেশার পড়বে। তা আশা করি সঠিক পদ্ধতিটা শিখবেন, সঠিক পদ্ধতিতে বাইক চালাবেন। শুধু ক্লাস লিভার ক্লাস ধরে বাইক, মানে ক্লাস না ধরলে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এইগুলোর থেকে বেরিয়ে আসেন। এগুলো একদমই ভ্রান্ত এবং ভুল ধারণা। টেকনিক্যাল নলেজ যদি বিন্দু পরিমাণও থাকে আপনার মধ্যে, তাইলে আপনি বুঝবেন যে আসলে ক্লাস ইঞ্জিন ব্রেকে চালাইলে, মানে পিক আপ লুজ দিলে, ক্লাস না ধরলে ক্লাস প্লেটের কোনো ক্ষতি হয় না। কত হাজার কিলোমিটার চালাইছি, 56,196 কিলোমিটার চালাইছি, আলহামদুলিল্লাহ ক্লাস প্লেট নতুনের মতোই আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আল্লাহ হাফেজ।